তোমার ছেলেরা, তোমার ভাই বেরাদররা সবাই বাঁশ কাটবে, সাদা মার্কিন কাপড় কিনে তোমার জন্য রেডি করে নিয়ে আসবে, আতর সুরমা লাগাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া এমন এক কবরে রাখবে, যেই কবর হবে এমন অন্ধকার, তোমার ভাই, তোমার বন্ধুরা, তোমার আত্মীয় স্বজনেরা কবরেও নামবে, তোমাকে শোয়াইয়া দিয়া দুইজন মানুষ লাফ দিয়া উঠে যাবে। উঠে যাওয়ার পরে যখন তোমার কবরে মাটি দেয়, মাটি দিতে দিতে এক পর্যায়ে তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে। 40 কদম সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার নবীর পরিচয় দাও। বাবা, নবীর সঙ্গে যদি তোমার সম্পর্কের জোড়াটা ভালো না হয়, কবরে কি প্রশ্নের জবাব তুমি দিবা? অন্ধকার কবর হবে জাহান্নামের ঘর। আর যদি নবীর প্রেমের আশিক হইয়া কবরে যাও, রহমাতুল লিল আলামিন বলবে আমার আশিককে প্রশ্ন করবি না, আমি নবীর সাথে আয়, আমার আশিকের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবি। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার টাকা পাইয়া বাড়ি পাইয়া বুঝি আমার মদিনার নবীর আদর্শের কথা বলেই গেলাম রে বাবা। আমার ডানে বামে পিছনে দেখে না আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখ, ও হুজুর, নবীর সুন্নতের টুপি লাগাইলেন, পাঞ্জাবি গায়ে লাগাইলেন, দাড়ি রাখলেন, নামাজ পড়েন, হুজুর বলেন দেখি আপনি দাড়ি রাখিয়া, টুপি পরিয়া, পাঞ্জাবি পরিয়া, নামাজ পড়িয়া কেমন শান্তিতে আছেন ইমামতি করিয়া? হুজুর বলবে ভাই, বেতন যদিও কম, আমার এই বেতনে যে আমার আল্লাহর কি রহমত, কি পরিমাণ বরকত। বাবা, মনে করিও না আলেম হওয়ার কারণে সম্মান কমে গেল। রাস্তায় একটা খারাপ মানুষও যদি দেখে আলেম